আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। একসময়ের পড়ে থাকা শহরের ছাদগুলোই এখন ভরে উঠছে গাছগাছালি আর ফল ফসলে। চোখ জুড়ানো এই সবুজ শুধু সৌন্দর্য নয়, নগরবাসীদেরকে এনে দিচ্ছে নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি। ঢাকা উত্তরায় এমন দৃষ্টান্তের বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরার এই চারতলা ভবনের উপরে 1800 বর্গফুট ছাদে আধুনিক কাঠামোয় গড়া হয়েছে ছাদ কৃষি। বাড়িওয়ালার পরিকল্পনা আর সজীব ইসলামের নিয়মিত যত্ন ও সহযোগিতায় গড়ে উঠেছে এই ফসলি আয়োজন। এই যে কাঠামোগুলি করছেন না, এই যে দিয়ে ড্রয়িংয়ের মতো করে, এগুলো কি বাড়ি নির্মাণের সময় হয়েছিল না পরে? বাড়ি নির্মাণের সময় হয়েছে। তখন কি আপনাদের চিন্তা ছিল এটা জি ছাদ কৃষি করবেন? জি স্যার। আচ্ছা, তো এটা আনারস যে করছেন, এর আগে কি আনারস করছিলেন? জি, আনারস কম, অল্প সীমিত। সঠিক পরিচর্যা আর আধুনিক পদ্ধতি অবলম্বন করায় অল্প জায়গাতে মিলছে বেশি ফসল। কি কি করেন? টমেটো, লাউ, তারপরে পেঁপে, লাল শাক, পালং শাক, তারপরে ওই যে লেবু আছে। আচ্ছা, এগুলি আইটেম, বেগুন, ফুলকপি। এই বছর জুড়ে যে শাকসবজি দরকার হয় সেগুলো সবই মোটামুটি করেন? জি। যা করেন এটার উৎপাদনের কতটুকু আপনারা পান আর কতটুকু বাজার থেকে কিনতে হয়? মোটামুটি ভালোই চলে, মানে আনসিজনে অতটুকু বাইরে থেকে কিনে, আর না হলে ছাদের। এই ছাদ নয় শুধু, সবুজের ছোঁয়ায় বদলে যাচ্ছে উত্তরার এই এলাকাটি। পড়ে থাকা ধূসর ছাদ ঢেকে যাচ্ছে সবুজের চাদরে। কিছুটা ব্যবস্থাপনা এবং শাকসবজি বা ফল ফলাদির সঠিক নির্বাচন, এগুলো ঠিক করতে পারলে নিজের উৎপাদন কিছুটা হলেও শহরের থেকে নিজে করে খাওয়া যায়। বাংলাদেশের অনেক ছাদ কৃষক শহরে বসবাস করি, তারা করে দেখিয়েছেন, যেমনটি করেছেন নুরুল ইসলাম তাদের 3 কাঠা জমির উপরে পরিকল্পিত একটি ছাদ কৃষি। উত্তরার এই জাতীয় আয়োজনগুলো ঘরে ঘরে এখন লক্ষ্য করছি আমরা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3টা 5 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। 2025-26 অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার শহপাড়া খলসি গ্রামে বাড়ি সরিষা 14 এর ফসল প্রদর্শনী ও মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রুস্তম আলী। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান সভাপতিত্বে মাঠ দিবস বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাদিসুর রহমান ও অন্যরা। এতে প্রায় 35 জন কৃষক অংশ নেয়। রাজশাহী কোল্ড স্টোরেজে আলু লোড আনলোডের সময় বস্তার ওজন 50 কেজির বেশি বহন করানো যাবে না, এই দাবিতে রাজশাহীর পবা উপজেলায় মানববন্ধন করেছেন কুলি শ্রমিকরা। হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নৌহাটা পৌরসভার বায়াবাজার এলাকায় এই কর্মসূচি পালন করে পবা উপজেলার লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। পরে ইউনিয়নের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কুলি শ্রমিকরা। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।